আবার সফর শুরু হলো। একটা গাছের নিচে একজন শেখ মুরব্বী বুজুর্গ মানুষ বসে আছেন, ওনার পাশে ওনার আওলাদেরাও বসে আছেন। খুব উজ্জ্বল চেহারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, জিবরিল কে তিনি? জিবরিল বলেন, হাদা আবুকা ইব্রাহিম, তিনি হচ্ছেন আপনার বাবা ইব্রাহিম। ফাসাল্লাম আলাইহি ফারাদ্দা আলাইহি সালাম, সালাম দিলেন, ইব্রাহিম সালামের জবাব দিলেন। জিবরিলকে জানতে চান জিবরিল কে তিনি? তখন জিবরিল বলেন, হাদা ইবনুকা আহমদ, আপনার ছেলে আহমদ। فقال مرحبا بالنبي العربي الذي بلغ رسالة ربه ونصح لأمته يا بني إنك لاق ربك الليلة وإن أمتك آخر الأمم وأضعفها فإن استطعت أن تكون حاجتك أو جلها في أمتك فافعل ودع له بالبركة। তিনি ক্লিয়ার করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাকা লাকিন রাব্বাকা আল-লাইলা, বললেন যে হে বাবা, আজকে তুমি তোমার রবের সাথে মুলাকাত করতে যাচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লাকিন রাব্বাকা আল-লাইলা, তুমি আজকে তোমার রবের সাথে মুলাকাত করতে যাচ্ছ। তোমার উম্মত, সর্বশেষ উম্মত আর সব থেকে দুর্বল তারা। দুর্বল বলতে শারীরিক গঠনের দিক থেকে আমরা আগের উম্মতের মতো এত বড় সড়ো না, আর হায়াতের দিক থেকেও আমরা, হায়াত আমাদের কম তাদের তুলনায়। তাদের শত বছর হাজার বছরের হায়াত ছিল, আমাদের 60, 63, 70, 80, 100 বাড়ি দিলে মানুষ মনে করে ডেইটো বা এমনি বাঁচিয়ে আছে কোনো রকম। সুতরাং বলে দিলেন, তোমার উম্মত দুর্বল উম্মত, সবশেষ উম্মত, তুমি যাচ্ছ আল্লাহর সাথে মুলাকাত করার জন্যে। যদি পারো, সুযোগ হয়, উম্মতের জন্য কমাইয়া নিয়ে আসবা, যাতে সহজ করে দেওয়া হয়। প্রত্যেক নবীর জানা ছিল রসুল যাচ্ছেন আল্লাহর সাথে মোলাকাত করার জন্যে। নসিহত করে দিলেন যে চেষ্টা করো, সওয়াল করো, আল্লাহ যেন তোমার উম্মতের জন্য ইজি করে দেন। 8 নম্বর স্টেপ, 7 শেষ হলো। 8 নম্বর স্টেপ, দূর থেকে একটা শহর দেখা যায়। শহরের এক পাশে জাহান্নাম দেখা, এখানে জাহান্নাম না, জাহান্নামটাকে এখান থেকে দেখানো হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন জিবরিল, ইয়া রাসূল আল্লাহ, আপনার কেমন মনে হলো এই জায়গাটা, যেদিকে জাহান্নাম রাখা হয়েছে? বললেন যে জ্বলন্ত অঙ্গারের মতো মনে হলো, খুব গরম। শহরে দাখিল হলেন। শহরের ঢুকবার যত সব গেট আছে, ডান দিকের গেট দিয়ে ঢুকলেন, মসজিদের ডান পাশ দিয়ে ঢুকলেন। ঢুকবার সময় একটা মসজিদ আছে, দুই পাশে 2টা নূর দেখা যায়। জিবরিলকে প্রশ্ন করেন, জিবরিল এই 2 নূর কি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ডান দিকে যে নূর আপনি দেখেন, ফাইন্নাহু মিহরাবু আখিকা দাউদ, ডান দিকে যেই নূর দেখছেন এটা আসলে নূর না, এইটা আপনার ভাই দাউদ আলাইহিস সালামের মেহরাব, তিনি এখানে নামাজ পড়তেন। কিন্তু আপনি নূর দেখতেছেন, তার মানে কি? কোন নবী যে জায়গায় নামাজ পড়েন, এই জায়গা যদিও মাটির জায়গা হয়, কিন্তু নূরের নবীর চোখে নূর দেখা যায়। যেখানে নামাজ পড়েছিলেন, জায়গা মাটির, কিন্তু এটা নূর দেখায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে মাটির যে উপাদান, কিছু মানুষ আল্লাহ রাসূলকে মাটি বানাইতে খুব ব্যস্ত আছে না, তাদের এই একটা চিন্তায় কি করে মাটি বানানো যায়। হ্যাঁ, আমরাও বলছি মাটির যেই অংশটা আছে সেই অংশের তারিফ কি হাদিসে দেখো। হাদিসে আছে শুধু নূর না মুনির। ওই মাটি শুধু নূর না, নূর হলো যে নিজে আলোকিত, আর মুনির হলো যে নিজে আলোকিত আরো কাউকে আলো দিতে পারে, তা হচ্ছে মুনির। যে নিজে আলো দে সে নূর, আর যে নিজে আলো দে প্লাস আরো কাউকে আলো বিলাইতে পারে সেটা হচ্ছে মুনির। ওই মাটির বর্ণনা হাদিস শরীফে এসেছে যে ওই মাটি শুধু নূর না মুনির, সে নিজে নূর আরো কাউকে নূর দিতে পারে। বলছেন জিবরিল, আম্মাল্লাযী আন ইয়ামিনিকা ফাইন্নাহু মিহরাবু আখিকা দাউদ, ডান দিকে যে নূর দেখছেন সেটা আপনার ভাই দাউদ আলাইহিস সালামের মিহরাব। ওয়া আম্মাল্লাযী আন ইয়াসারিকা ফাআলা কবরি উখতিকা মারইয়াম, আর বাম দিকে যেখানে আপনি নূর দেখছেন সেটা হচ্ছে আপনার বোন মারিয়ামের কবর। ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কবর নূর হিসাবে দেখতেছেন আপনি। তাইলে নবীর কবর, নবী না, নবীর মায়ের কবর নূর।
মারিয়াম তো নবী না, নবীর মায়ের কবর নূর হিসাবে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদাখালাল মসজিদ মিন বাবিন ফিহি তামিলু শামসু ওয়াল কমর, এমন একটা গেট দিয়ে ঢুকলেন ওই মসজিদে যে গেট দিয়ে সূর্যের আলো ঢুকে, চাঁদের আলো ঢুকে। জিবরিল বুরাক থেকে নেমে গেলেন, বুরাককে নিয়ে জিবরিল আমিন যান। এখানে একটা পাথর ছিল, সেই দুইটা বর্ণনা, ওই পাথরে নিজের আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করেন বুরাক বাঁধবার জন্যে। আর একটা বর্ণনা আছে না, এখানে আগের থেকে একটা হালাকা ছিল, একটা রিং ছিল, ওই রিঙ্গের মধ্যে বেঁধে রাখলেন বুরাককে। বুরাক বাঁধলেন কেন? চলে যাবে নাকি? বুরাক বেঁধে রাখলেন কেন? এই ভয়ে যে না জানে এবার চলে যায়, তারপরে কি হবে? বিষয় এটা নয়, নিয়ম মানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আসেন উঠে সওয়ার হয়ে, আল্লাহ রসুলের সামনে এসে উঠ থেকে নামে উঠ ছেড়ে দিলেন, আল্লাহ রসুলের সামনে যায় বসে গেলেন। আল্লাহর হাবিব বলতেছেন যা উঠ বেঁধে আসো। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাওয়াক্কুল করলাম, আমি আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব বলতেছেন এটা তাওয়াক্কুল নয়, যাও আগে উঠ বাঁধো তারপরে তাওয়াক্কুল করো। ইকিলহা, আগে উঠ বাঁধো, এটা তোমার কাজ, তারপরে তাওয়াক্কুল করো। বুরাককে বেঁধে রাখা হলো সেখানে। তারপরে জিবরিল আমিন আসেন, মুসলিম শরীফের রাওয়ায়াতের মধ্যে আছে এই ঘটনাগুলো। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন কি আপনি প্রশ্ন করেছেন আপনার রবকে হুরুল আইন দেখার জন্য? আপনারা একটা বক্তব্য শুনে থাকবেন, হুর, কোনো এক ডাক্তারকে প্রশ্ন করা হয়েছিল যে পুরুষেরা জান্নাতে যায় অনেক হুর পাবে, বোঝা গেল হুর মহিলা। তখন বলতেছে না, হুরের কোনো জেন্ডার নাই, এটা পুরুষও হইতে পারে মেয়েও হইতে পারে। তাইলে বুঝাই, হয়তো এটা বুঝাইলো পুরুষেরা অনেক মেয়ে লোক পাবে আর মেয়েরা যায় সেখানে অনেক পুরুষ পাবে। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা আল্লাহর সুন্নত নয়। এক পুরুষের অনেক স্ত্রী হইতে পারে, কিন্তু এক স্ত্রীর একাধিক স্বামী হইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলতেছেন যে আপনি কি কোনোদিন আল্লাহকে প্রশ্ন করেছেন হুরুল আইন দেখবার জন্য? বলেন যে হ্যাঁ। বলেন চলুন, ওইখানে কয়েকজন মহিলা বসে আছে, আমরা দেখে আছি। ফানতালাকা ইলা উলাইকা নিসওয়া ফাসাল্লামা আলাইহিন্না, আল্লাহর হাবিব সেখানে গেলেন, তাদেরকে সালাম দিলেন। ওয়াহুন্না জুলুসুন আন ইয়াসারিস সখরা, ওখানে একটা সখরা, একটা পাথরের মসজিদ আছে, যেটাকে আমরা মসজিদে আকসা হিসাবে বড় করে দেখানো হয়, ওইটা আসল মসজিদে আকসা নয়। মসজিদে আকসা যেটা ছোট্ট মসজিদ, ওইটা হলো আসল পাথরের মসজিদ, যেটা মসজিদুস সখরা। এই পাথরের বাম পাশে তারা বসে আছেন। আল্লাহর হাবিব তাদেরকে সালাম দিলেন, তারা সালামের জবাব দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনতুন, আপনারা কে, তোমরা কে? তারা জবাব দিলেন খায়রাতুন হিসান। কোরআন শরীফে তাদের বর্ণনা এসেছে খায়রাতুন হিসান হিসাবে। এখনো আর কেউ আসেন নাই। জিবরিল আর আল্লাহ রসুল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা 2 রাকাত করে নামাজ পড়ি। সুম্মা সাল্লা হুয়া ওয়া জিবরিল কুল্লু ওয়াহিদিন রাকাতাইনি। এখনো তো নামাজ ফরজ হয় নাই, এখনো নামাজ ফরজ হয় নাই, তাহলে নামাজ পড়লেন কিভাবে? এটা বড় প্রশ্ন। এখনো নামাজ ফরজ হয় নাই, তাহলে নামাজ পড়লেন কিভাবে? দ্বিতীয়টা হলো নামাজ ফরজ হলো মক্কা শরীফে, ওযু ফরজ হলো মদিনা শরীফে, তাইলে কি বিনা ওযুতে আগে নামাজ পড়তেন? ওযু ফরজ সূরা মাইদা মদিনা শরীফে নাজিল হলো, আর নামাজ তো ফরজ হলো মেরাজের রাতে, তাইলে ওযু আসলো মদিনা শরীফে, তাইলে কি এর আগে বিনা ওযুতে নামাজ পড়ছেন? না, বিনা ওযুতে না। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, ভালো মানুষ ভালোই হয়, যারা পাক তারা পাকই হয়। এর আগেও নামাজ ছিল, কিন্তু আমাদের সিস্টেমটা এই 5 ওয়াক্ত এইভাবে ছিল না। যাই হোক, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষ হতে না হতে অনেক মানুষের আগমন ঘটলো সেখানে। ফাআরাফান নাবিয়্যিনা মিন বাইনি কাইমিন ওয়া রাকিইন ওয়া সাজিদিন, আল্লাহর হাবিব নজর করে দেখেন নবীদেরকে চিনতে পারেন। কেউ কিয়ামের হালতে আছেন, কেউ রুকুর হালতে, কেউ সেজদায় আছেন। তাদের নামাজ শেষ হলো, যদি তাহিয়াতুল মসজিদ শেষ হলো, সুম্মা আযানা মুআযযিনুন ওয়া উকিমাতিস সালাহ, তখন আজান দেওয়া হলো, ইকামত দেওয়া হলো। এখন কে ইমাম হবে? ইয়ান্তাযিরুনা মান ইয়াউম্মুহুম, নবী যারা এসেছেন তারা সব, পরবর্তীতে পরিচয় আসতেছে, তারা সব নবী আর আল্লাহর ফেরেশতারা এসে হাজির হয়েছেন। এখন কে ইমাম হবে? জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দিলেন, বা কোনো বর্ণনায় আছে ফাতাদাফাউ হাত্তা কদ্দামু মুহাম্মাদান, কোনো বর্ণনায় আছে তারা সকলেই আজকে ইমামতি আমাদের দ্বারা হবে না,
আজকে যিনি মেহমান তিনি ইমাম হবেন। আজকে আল্লাহ রসুলকে সবাই আগে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করা হলো। এই সালাতের মধ্যে, এই নামাজের মধ্যে নবীরাও ছিলেন, সব নবী 1,24,000 বা 2,24,000 নবী রাসূল এবং আসমানে ফেরেশতারাও ছিল। দেখেন আল্লাহর অ্যারেঞ্জমেন্ট দেখেন, নবীরা তাদের কবরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন সেটাও দেখা হলো, নবীদের সাথে সেখানে কথাবার্তাও হলো, সালাম আদান প্রদান হলো, আবার এখানে এসে তারা হাজির হয়ে গিয়েছেন। তাইলে তাদের এখানে আনার প্রস্তুতিও আল্লাহর ছিল। আবার এখান থেকে ঊর্ধ্ব জগতে যখন যাওয়া শুরু হলো, সেখানেও আসমানে আসমানে বিশেষ বিশেষ নবীর সাথে মুলাকাত হলো। যখন নামাজ শেষ হলো তখন নবীদের বক্তব্য শুরু হলো। হায়রে সফর, নবীদের বক্তব্য শুরু হলো নামাজ শেষ হওয়ার পরে। যারা যারা বক্তব্য দিলেন, প্রথম বক্তব্য দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, আমি বক্তব্য বলছি না। দ্বিতীয় বক্তব্য দিলেন মুসা আলাইহিসসালাম। তৃতীয়বার বক্তব্য দিলেন দাউদ আলাইহিসসালাম। এরপরে বক্তব্য দিলেন সুলাইমান আলাইহিসসালাম। এরপরে বক্তব্য দেন ঈসা আলাইহিসসালাম। সর্বশেষ বক্তব্য দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের খুতবা পড়ে, কুল্লুকুম আসনা আলা রাব্বিহি ওয়া ইন্নী মুসনিন আলা রাব্বি। আপনারা প্রত্যেকেই আল্লাহ তারিফ করলেন, আমি আমার আল্লাহ তারিফ করি। এরপরে তিনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আপনারা যারা আছেন তাদের জন্য আল্লাহর হাবিবের খুতবা। নবী রাসূল আপনারা যারা এখানে আছেন, যারা ফেরেশতারা যারা এখানে আছো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাদেরকে না, বরং আল্লাহর সমগ্র সৃষ্টির জন্যে আমাকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। ওয়াকাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, সমস্ত দুনিয়ার মানব জাতির জন্য আমাকে সুসংবাদদাতা আর ভয়দাতা হিসেবে পাঠিয়েছেন। ওয়া আনজালা আলাইয়াল ফুরকান ফীহি তিবয়ানুন লিকুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছেন। ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন মানুষের কল্যাণ করার জন্য। ওয়া জাআলা উম্মতি ওয়াসাতা, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যপন্থা অবলম্বনকারী বানিয়েছেন। খুব টান না আর একেবারে ফ্লেক্সিবল না, খুব টানও না আর একেবারে লেটলেট না। ওয়াজাআলা উম্মতি হুমুল আউয়ালুন ওয়াল আখিরুন, আর আমার উম্মতকে প্রথম উম্মত শেষ উম্মত বানিয়েছেন। ওয়া শারাহা লি সাদরি ওয়া ওয়াদাআ আন্নি ওয়িজরি ওয়া রাফা'a লি যিকরি ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সদর বুককে উন্মুক্ত করে দিয়েছেন, আমার বুককে উন্মুক্ত করে দিয়েছেন। তার মানে কি আমার এই বুকে সব সহ্য হয়, আমার এই অন্তরে সব সহ্য হয়, আমি সকলকে দয়া করতে পারি, আমার এই অন্তরে কারোর জন্য কোনো হিংসা নাই, বরং সকলের জন্য আমার অন্তরে জায়গা আছে। এমন উন্মুক্ত অন্তরওয়ালা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ওয়া রাফা'a লি যিকরি, আমার জিকিরের জন্য আমি চিন্তা করি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জিকিরকে সমুন্নত করেছেন। সব মানুষই তো চায় যাতে আমার জিকির বাকি থাকে, আমার ছেলেটা যদি আলিম হয়, মারা গেলে আমার ছেলেটা আমাকে স্মরণ করবে। আল্লাহর হাবিব বলতেছেন এই চিন্তা আমার না, আমার জিকিরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করেছেন। আমার আল্লাহ যেখানে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে। ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমা, আর আমি ফাতিহ, আমি খাতিম, আমি খুলি আমি লাগাই। অর্থাৎ খোলা লাগানো তো বুঝেন, এটা অনেক লম্বা বিষয়। আমি খুলে দেই রহমতের দুয়ার, আমি খুলে দেই রহমতের দুয়ার, আমি বন্ধ করে দেই। আমার দ্বারা খোলা হয়, আমার দ্বারা শেষ হয়, আমার দ্বারা শুরু, আমার দ্বারা শেষ। আমি প্রথম নবী, আমি শেষ নবী। ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমা। এরপরে কিয়ামতের কিছু আলোচনা হলো। তাদের মধ্যে কয়েকজনই বললেন যে এই ব্যাপারে আমাদের এমন কিছু জানা নাই। দাজ্জাল সম্পর্কে আলোচনা হলো, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আলোচনা হলো। এরপরে আপ্যায়নের সময় আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছু তৃষ্ণা পেলেন, 2 বাটি পানিও নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, পানি পান করলেন, মধু পান করলেন, এই বিভিন্ন বর্ণনা আছে। এরপরে শুরু হলো মেরাজের সফর। আমি কিন্তু অনেক সংক্ষেপ করতেছি। মেরাজের সফর শুরু হলো। এরপরে সুম্মা উতিয়া বিল মেরাজ আল্লাযী তা'রুজু আলাইহি আরওয়াহু বানি আদম। এরপরে মেরাজকে হাজির করা হলো, আরেকটা বাহন হাজির করা হলো। কোনো জায়গায় রফরফ নাম আছে, এখানে মেরাজ হাজির করা হলো।
ফালাম ইয়ারাল খালকু আহসানা মিনাল মেরাজ, আল্লাহর কোনো সৃষ্টি কোনো বাহন হিসাবে মেরাজ থেকে এত সুন্দর কোনো বাহন কোনো সৃষ্টি কোনোদিন দেখে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন ফাসাআদা হুয়া ওয়া জিবরিলু হাত্তা ইনতাহায়া ইলা বাব মিন আবওয়াবিস সামাইদ দুনিয়া। জিবরিল আল্লাহ রাসূলকে নিয়ে প্রথম আসমানের কাছাকাছি যায় পৌঁছলেন। তখন সেখানে একজন ফেরেশতার সাথে দেখা হলো, নাম হলো ইসমাঈল। তিনি প্রথম আসমানের দায়িত্বশীল। এই ফেরেশতা দুনিয়াতে কোনোদিন আসেন নাই, একবার এসেছিলেন যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল। ওয়ালাম ইয়াহবিত ইলাল আরদি কাত্তু ইল্লা ইয়াওমা মাতা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা ইয়াদাইহি ৭০,০০০ মালাক মা কুল্লি মালাকিন জুনদুহু ১০০,০০০। দুনিয়াতে তিনি কোনোদিন আসেন না, একদিন এসেছিলেন আল্লাহর হাবিবের জিয়ারতে। আল্লাহর হাবিবের ওফাতের পরে উনার সাথে ৭০,০০০ ফেরেশতা ছিলেন, আর এই ৭০,০০০-এর প্রত্যেক জনের অধীনে আরো ১,০০,০০০ ফেরেশতা ছিলেন। ওনার সাথে দেখা হলো, এখনো দুয়ার খোলা হয় নাই। আগে প্রথম আকাশের দুয়ার খুলবার আগে তিনি ফাস্তাফতাহা জিবরিলু বাবাস সামা, এরপরে জিবরিল দুয়ার গেট খোলার জন্য বললেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মান হাদা, কে? জিবরিল বলেন, আমি জিবরিল। তোমার সাথে কে? মুহাম্মদ। তখন ভিতর থেকে আওয়াজ আসলো, তিনি এসে গিয়েছেন বা তার আসার সময় কি হয়ে গিয়েছে। খুলে দেওয়া হলো এবং সবাই ওয়েলকাম করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। একজনের সাথে দেখা হলো, কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাহুল্লাহু আলা সূরাতি, বিশাল আকারের একজন আদমের সাথে দেখা হলো। আদম আলাইহিস সালাম, যেই সুরতে আদমকে সৃষ্টি করা হয়েছিল সেই অবিকল ওই সুরতে আদম আলাইহিস সালামকে তিনি দেখতেছেন। তিনি বসে আছেন এবং মানুষ মারা যায়, দুনিয়াতে মানুষ মারা যাচ্ছে, তাদের রূহ ওনার সামনে নিয়ে পেশ করা হয়। তখন কারো রূহ দেখার পরে তিনি বলেন, রূহুন তাইয়্যিবা ওয়া নাফসুন তাইয়্যিবা, পাক রূহ পাক নফস ডান দিকে রাখো। আরও কিছু মানুষের রূহ নিয়ে আসা হয়, তিনি বলেন, রূহুন খাবিসা ওয়া নাফসুন খাবিসা, না পাক গন্ধ করতেছে, বাম দিকে রাখো। আল্লাহ রসুল দূর থেকে দেখতেছেন যে মুরব্বী বসে বসে এই কাজ করতেছেন। রূহ নিয়ে আসা হচ্ছে দুনিয়া থেকে, কাউকে বলতেছেন ডান দিকে রাখো ইল্লিয়িনে, কাউকে বলতেছেন বাম দিকে রাখো, দুর্গন্ধ করতেছে এদেরকে বাম দিকে রাখো সিজ্জিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন, সালাম দিলেন, সালামের জবাব দিলেন আদম আলাইহিস সালাম এবং বললেন, মারহাবাম বিল ইবনি সালিহ ওয়া নবিয়্যি সালিহ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জিবরিল মান হাযা? ক্বালা হাযা আবুকা আদম। জিবরিলকে প্রশ্ন করতেছেন, যখন তিনি ওয়েলকাম করলেন বললেন যে জিবরিল কে? তিনি জিবরিল জবাব দিলেন, তিনি হচ্ছেন আপনার বাবা আদম। আর ব্যাখ্যা করে দিলেন যে দুনিয়া থেকে যে রূহগুলো নিয়ে আসা হয়, তিনি গন্ধ থেকে, আদম আলাইহিস সালাম গন্ধ থেকে বুঝতে পারেন কে জান্নাতি আর কে জাহান্নামী। যাকে বলেন ডান দিকে রাখো সে জান্নাতি, আর যাকে বলেন বাম দিকে রাখো সে জাহান্নামী। শর্ট করে এর পরের আসমানে, দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে গেট খোলার জন্য বলা হলো। ভিতর থেকে আওয়াজ, কে? আমি জিবরিল, সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে গিয়েছেন? হ্যাঁ এসে গিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো। সেখানে একজন, আরও অনেক কিছুর সাথে, শুধু যে এক নবীর সাথে দেখা হলো তার আরও অনেক কিছু দেখা হলো। ঈসা ইবনে মারিয়াম, দুইজন নবীর সাথে দেখা হলো, ঈসা ইবনে মারিয়াম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া। তাদের সাথে কথাবার্তা সালাম আদান প্রদান হলো। এরপরে তৃতীয় আসমানে, সেখানেও গেলেন, একইভাবে খোলা হলো। দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। খুব চালাক ছিলেন তিনি, ইদ্রিস আলাইহিস সালাম। এক ফেরেশতার সাথে বন্ধুত্ব লাগাইয়া চলে গেছেন চতুর্থ আসমানে দেখার জন্য। মৌত হয় নাই তখনও। আর মালাকুল মউত এই দিক দিয়ে আসতেছেন। ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার ডানার মধ্যখানে। তো মালাকুল মউতকে দেখে ইদ্রিস বলতেছেন বন্ধুকে, জিজ্ঞাসা করে দেখো তো আমার বয়স আর কতদিন বাকি আছে। তখন এই ফেরেশতা বলতেছেন যে দেখেন তো দাউদ ইদ্রিস আলাইহিস সালামের বয়স কতদিন বাকি আছে। বলতেছেন বাকি নাই তো, এই মুহূর্তে মউত হবে, এই মুহূর্তেই তো মউত হবে।
তখন তিনি বলেন যে আমি তো চিন্তায় ছিলাম যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ইদ্রিসের রূহ কবজ করতে হবে চতুর্থ আসমানে, আর ইদ্রিসও দুনিয়াতে। আমি তো টাইম মতো গিয়া দেখলাম ইদ্রিসকে আল্লাহ আগেই পৌঁছাইয়া দিয়েছেন, সেখানে ওনার রূহ কবজ করা হয় এবং তিনি চতুর্থ আসমানেই থাকেন। দেখা হলো ওনার সাথে। এরপরে পঞ্চম আসমানে সেখানে গেলেন, আবার কোলা হলো, সেখানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে সেখানে দেখা হলো অনেক নবীর সাথে দেখা হলো, শুধু নবী না, নবীদের সাথে তাদের কমকেও দেখা হলো, এবং বিশেষ করে যার সাথে দেখা হলো তিনি মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে একটা বিরাট অনেক এলাকা জুড়ে কালো একটা এলাকা দেখা যাচ্ছে। বলতেছেন যে আল্লাহ রসুল জিবরিল, এই যে পুরা কালো মানে অনেক মানুষ সেখানে, কারা তারা? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছেন মুসা আলাইহিস সালামের কওম। আল্লাহর হাবিব বলতেছেন এত মানুষ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে একটু নজর করুন। ইরফা রাসাকা ফাইযা বিসাওয়াদিন আযীমিন ক্বাদ সাদ্দাল উফুক মিন যাল জানিবি ওয়া মিন যাল জানিব। আল্লাহর হাবিব উপরের দিকে নজর করে দেখেন চতুর্দিক কালো হয়ে আছে, এত মানুষ সেখানে। জিবরিল, কারা তারা? জিবরিল বলেন হা উলাই উম্মাতুকা, ওই সমস্ত সবাই আপনার উম্মত। ওয়া সিওয়াহা উলাই ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এই যাদেরকে দেখতেছেন এদের বাড়া আরো ৭০,০০০ আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দেবেন। মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে এখানে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কাঁদলেন সেখানে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বিদায় দিয়ে কাঁদতেছেন। তখন প্রশ্ন করা হলো আপনি কাঁদছেন কেন? জবাব দিলেন লিআন্না গুলামান বুইসা মিন বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসার মিম্মা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। কাঁদলাম এই কারণে, আমার পরে একজন দুনিয়াতে আসলেন আর তার উম্মতদেরকে নিয়ে তিনি আমি আর আমার উম্মতের আগে জান্নাতে দাখিল হয়ে যাবেন, এই কারণে কাঁদলাম। মানে আমরা আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে নবী রাসূলের আগে জান্নাতে দাখিল হবেন। সপ্তম আসমান আমরা শেষ করব। সপ্তম আসমানে ১৬ নম্বরে এসে গিয়েছি। সপ্তম আসমানে যখন গেলেন সেখানে তসবির আওয়াজ শোনা যাচ্ছে, চতুর্দিক থেকে শুধু তসবির আওয়াজ, তসবিহ পড়া হচ্ছে। যে আওয়াজ শুনতেছেন সাব্বাহাতিস সামাওয়াতুল উলা মিন যিল মাহাবাতি মুশফিকাত সুবহানাল আলিয়্যিল আ'লা সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তিনি জান্নাতের জালিসুন ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের একেবারে একটা গেটের সামনে বসে আছেন। আলা কুরসিয়িন মুসনিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর, চেয়ারে বসে আছেন, পিঠের দিকে বাইতুল মামুর ওই মসজিদটা আছে, কাবা শরীফের সোজা উপরে, ৭ আসমানের উপরে। সেখানে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম কালাম হলো, কথাবার্তা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন মুর উম্মাতাকা ফালিয়ুকসিরু মিন গিরাসিল জান্নাহ ফাইন্না তুরবাতুহা তাইয়্যিবা ওয়া আরদুহা ওয়াসিআ। আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতকে হুকুম দিবেন তারা যেন বেশি বেশি করে জান্নাতের গাছ লাগায়। ইব্রাহিম বলতেছেন আল্লাহ রসুলকে, আপনার উম্মতকে আপনি বলে দিবেন তারা যেন বেশি বেশি করে জান্নাতের গাছ লাগায়। ফাইন্না তুরবাতুহা তাইয়্যিবা, কারণ জান্নাতের মাটি খুব উর্বর। ওয়া আরদুহা ওয়াসিআ, আর জান্নাতের মাঠ অনেক বিশাল মাঠ, জায়গার কোনো অভাব নাই। আর মাটিতে এখানে সার দিতে হবে না, বেঞ্চকুঞ্চের সার, এখানে খুব উর্বর মাটি আর বিশাল মাঠ। তাদেরকে বলে দিবেন যেন বেশি বেশি করে জান্নাতের গাছ লাগায়। ক্বালা ওয়া মা গিরাসুল জান্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের গাছ কেমনে লাগাবে আমার উম্মত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন বেশি বেশি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেক বর্ণনায় আছে আকরি আলা উম্মাতিকা মিন্নিস সালাম, আল্লাহর হাবিব আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিবেন। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মা ওয়া আন্না গিরাসুহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে আমার সালাম পৌঁছাইয়া দিবেন আর বেশি বেশি জান্নাতের গাছ লাগাইতে বলবেন। আর কেমনে গাছ লাগাবে সেটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদ, অর্থাৎ এই কথাগুলি বললে গাছ লাগানো হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা গাছ না, এটা পড়লে জান্নাতে গাছ লাগানো হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লে জান্নাতে গাছ লাগানো হবে। আমার গাছ যদি জান্নাতে লাগানো হয় তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? আমার দলিলপত্র আছে, আমার গাছ পর্যন্ত লাগানো আছে, আমার দখল। এটা আমাদের দেশে কোনো জায়গা জমি কিনলে তারপরে প্রথমে গাছ লাগায়, দখল করে। গাছ লাগাইছে দুনিয়ায় দেখা অবস্থায়, যার নিজের গাছ জান্নাতে আছে সে জান্নাতেই।
এখানে আরও অনেক মানুষের সাথে দেখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে দুই গ্রুপ মানুষ দেখলেন, সাদা চেহারাওয়ালা, সাদা কাপড়, আরও কিছু মানুষ তাদের চেহারা ময়লা, তারাও জান্নাতি কিন্তু চেহারা তাদের ময়লা, আর আরও কিছু মানুষ চেহারা খুব উজ্জ্বল, সাদা কাপড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মামুর মসজিদে দাখিল হলেন, তার সাথে উম্মতের ওই সুন্দর বা উজ্জ্বল চেহারাওয়ালা উম্মত যারা তারাও দাখিল হলেন, ফেরেশতারা দাখিল হলেন সেখানে, এবং এরপরে সেখানে যা করে নামাজ পড়লেন। ফাসাল্লা ওমান মাআহু মিনাল মুমিনিনা ফিল বাইতিল মামুর, আল্লাহর হাবিব সেখানে ঢুকে নামাজ আদায় করলেন এবং তার সাথে ইমানদার যারা উম্মতের যারা দাখিল হয়েছিলেন তারাও নামাজ আদায় করলেন। সেখান থেকে বের হয়ে আসলেন, জান্নাত দেখা হলো প্রথমে। জান্নাত দেখে আল্লাহর হাবিব বলতেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা দেখলাম কোন চোখ তা কোনোদিন দেখে নাই, কোনো কান এমন বর্ণনা শুনে নাই, কোনো অন্তর এমন কিছু কল্পনাও করে নাই, এমন নাজ নিয়ামত, এমন সুন্দর জান্নাত আমি দেখলাম। জান্নাতের গেইটে লেখা, সদকা দিলে 10 গুণ সওয়াব, খরচ দিলে 18 গুণ সওয়াব। সদকা দিলে 10 গুণ, খরচ দিলে 18 গুণ। জিবরিলকে প্রশ্ন করেন, জিবরিল এটা কেমনে হলো? সদকা দিলে এটা তো মানুষ দিয়া দিলে আর পাবে না, এইটার সওয়াব কম, আর খরচ দিলে সে পাবে, সেটা সওয়াব বেশি কেন? জিবরিল একটা জবাব দিয়েছিলেন, সেটা হলো যে মানুষ যখন ওয়াল মুস্তাকিদু লা ইয়াসআলু ইল্লা মিন হাজা, সাইল যে তার কাজ হলো সওয়াল করা, মানুষ যাকে সদকা দেয় তার কাজই হলো সওয়াল করা। কেউ দিলেও সওয়াল করে, না দিলেও সওয়াল করে। যে ভিক্ষা করে, আপনি দিবেন কি দিবেন না সেটা তার বিষয় না, সে ইয়া আল্লাহ ইয়া তৌফিক বলতেই থাকবে। আর অভাবে পড়ে কেউ যদি ঋণ চায়, সে অভাবে পড়লেই চায়, সে চাইতে মানুষের কাছে চায় না, মন দেয় না, কিন্তু বিপদে পড়ে চায়। এই যে একজন মানুষের মনকে আলাদা করে খুশি করা হলো খরচ দিয়া, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর 8 গুণ বাড়াইয়া দিলেন, 18 গুণ সওয়াব দিবেন। এইগুলা রিটার্ন আসবে, খরচগুলো রিটার্ন আসবে, কিন্তু একজন মানুষের অন্তরকে খুশি করেছেন। যে মানুষের কাছে চাচ্ছে না, তার মনে কষ্ট হচ্ছে, কিন্তু বিপদে পড়ে গিয়েছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন 18 গুণ, পয়সা ফেরত আসবে। তো আর একটা বিষয় আছে, এটা হাদিস শরীফে না, সদকা দিলে তো দিয়া দিছি, এটা নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু খরচ দিলে খুব সমস্যা, কত টেনশন, দিব কি দিব না, আছে না? এই টেনশনের কারণ, খুব টেনশন। এই কারণে মানুষ কত কিতাব পড়ে যে কিভাবে বলবে যে আমার হাতে পয়সা নাই, পয়সা আছে কি আছে, পকেটে আছে, না হয় ব্যাংকে আছে, এখন বলবে যে আমার হাতে নাই, তার মানে দিতে চাচ্ছে না, যে দিয়ে আবার কোন বিপদে পড়ে, দিবে কি দিবে না। যাই হোক, জান্নাত দেখা হলো, জাহান্নাম দেখা হলো। একটা আওয়াজ শুনলেন, একটা মৃদু, একটা নিম্ন স্বরের আওয়াজ শুনলেন। জিবরিলকে প্রশ্ন করতেছেন, জিবরিল কার আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, আপনার মুয়াজ্জিন বিলালের আওয়াজ। বিলালের আওয়াজ। ইসলাম মানুষকে সম্মান করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো সম্মান ছিল না, গোলাম ছিলেন, দাস ছিলেন, যে বিলালকে আজাদ করে দিতে চায় না এই মানুষ, এই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মুয়াজ্জিন বানিয়েছেন। আর বাংলাদেশে তাদের পড়া ভুল, এটাকে শুদ্ধ করার জন্য একবার টোটাল মিথ্যা কথা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে অপবাদ দেয়, উনি আরবি ভালো করে পড়তে পারতেন না, আজান শুদ্ধ হতো না, নাউজুবিল্লাহ। এই মানুষগুলিকে আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে আল্লাহ ভালো জানে। নিজের আইব গোপন করার জন্য এক সাহাবীকে আইবওয়ালা বানায়, যা কোনো কিতাবেই নাই, যা কোনো কিতাবে নাই। এমন একজন মানুষ যিনি আজান শুদ্ধ করে দিতে পারতেন না, তার আওয়াজ শুনাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখা হয়েছে। এখন জিবরিল বিদায় নেবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ শুনাইয়া দেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনলে আল্লাহর হাবিবের মনে শান্তি আসতো। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন, আমি জিবরিল আর আপনার সাথে যাব না, এরপরের সফর আপনার একা হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিলালের আওয়াজ শোনায়া আপনার মনে একা একা যে ভাবটা ছিল সেটা দূর করে দিলেন। আমার বিলাল তো আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
এখানে অনেক কথা আছে, আমি শেষ করছি এখনই। ফাতাআখারা জিবরিল, জিবরিল আর সামনে গেলেন না। অনেক আছে তারা বলবে এটা সহিহ হাদিস না, বাট এটা আমি কিতাব দেখে বলতেছি। ফাতাআখারা জিবরিল পিছনের পড়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। হাত্তা যাহারা লিমুস্তাওয়া সামিআ ফীহি সরিফাল আকলাম, এমন পর্যায়ে পৌঁছে গেলেন যে আল্লাহর হুকুমে কলম লিখতেছে, এই লেখার যে আওয়াজ হয় ওই আওয়াজটা আল্লাহ রসুল নিজ কানে শুনতেছেন। কলমে লেখা, আল্লাহর হুকুমে কলম লিখতেছে, ওই লেখার আওয়াজটা শুনতেছেন। হাদিস শরীফে এর বাইরে আলোচনা আর আমার জানা মতে নাই, সহিহ হাদিসে এই শরীফুল আকলাম পর্যন্ত, কলমের আওয়াজ শোনা পর্যন্ত গেলেন। এবং এরপরে কতটুকু গেলেন, কত লম্বা সফর হলো, সহিহ হাদিসে আমার জানা মতো নাই, বিভিন্ন বর্ণনায় আছে। আমি এখানে থামতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ফারাআ রাব্বাহু সুবহানাহু, আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার হলো। এই দিদারটা কেমনে হলো এটা বলেই আমি শেষ করব। প্রথম যে আয়াত পড়েছিলাম, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইহসানের সাথে চলে তাদের জন্য হুসনা মানে জান্নাত আছে, ওয়া জিয়াদা প্লাস হলো আল্লাহকে দেখা। তাইলে আল্লাহকে দেখা সম্ভব অসম্ভব না, আপনিও দেখবেন আমিও দেখব, দুনিয়ায় দেখব না আখিরাতে দেখব, জান্নাতে দেখব। সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, একেবারে খোলাখুলি আমরা দেখব। আর দেখার পরে অবস্থা এমন হবে, কারো হাজার হাজার বছর গত হবে আল্লাহকে দেখার পরে। মানুষের চোখে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে যে ধ্যান লাগবে, দুনিয়ার কোনো নিয়ামতের দিকে আর নজর হবে না। হাজারো হাজার বছর যে পরিমাণ কাছে থেকে দেখবেন, তিনি ওই পরিমাণ নেশাগ্রস্ত বলাটা ঠিক না, কোন শব্দ বলবো জানি না, মানে আর কোনো খেয়াল থাকবে না, না খাওয়ার খেয়াল থাকবে, না জান্নাতের খেয়াল থাকবে, না হুরের খেয়াল থাকবে। এক মুহূর্ত আল্লাহকে দেখেছেন, সুতরাং আপনিও দেখবেন, জান্নাতি হলে আমিও দেখব। আল্লাহকে দেখা অসম্ভব নয়, তবে আমার দেখা অসম্ভব দুনিয়ায় থাকা অবস্থায়। কেন? যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখার মতো চোখ আমাকে দেন নাই, কিন্তু ওই জগতে যেখানে নিয়ে যাওয়া হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, হাদিস বলে দিলাম, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতে দাখিল হলেন, বাইতুল মামুরে দাখিল হলেন, এরপরে সামনে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাইলে তার হাবিবের চোখকে আগে থেকেই রেডি করেছেন দেখার জন্য। যিনি জান্নাত দেখতে পারেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখতে পারেন। আল্লাহু আকবার। কথাটা ক্লিয়ার না? যে জান্নাত দেখতে পারেন তিনি আল্লাহকেও দেখতে পারেন, কারণ জান্নাতে যাওয়ার পরে তো আল্লাহকে দেখবো। আল্লাহর হাবিব জান্নাত দেখে বের হয়ে আসলেন। জান্নাত আল্লাহ রসুলের জন্য কিছু না, জান্নাত তো আল্লাহ রসুল যাকে বলবেন তুমি জান্নাতে যাও সে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব যার জন্য সুপারিশ করবেন তুমি জান্নাতি, সে জান্নাতে যাবে। সেদিন শুনলাম একজন বলতেছে মিথ্যাবাদী পুরা মিথ্যাবাদী। একটা হাদিস বলে বলতেছে আল্লাহ রসুল নাকি কিয়ামতের দিন ফেল করে তাকিয়ে থাকবেন, আল্লাহ রসুলের নেকির পাল্লা বাড়ি হচ্ছে না পাপের পাল্লা বাড়ি হচ্ছে, নেকির পাল্লা বাড়ি হচ্ছে না পাপের পাল্লা। আউযুবিল্লাহি মিনাশ যালিক। আল্লাহ রসুল জানেন না, তার কোন দোষা হবে? যাকে আল্লাহ রসুল রহমতুল আলামিন বানিয়েছেন, যাকে আল্লাহ রসুল শাফিউল মুজলিমিন বানিয়েছেন, যার সুপারিশে কিয়ামতের দিন প্রথম সুপারিশ হবে সবার জন্য, সুপারিশ করলে তারপরে বিচার শুরু হবে, যার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সবাইকে নাজাত দিবেন, তার সম্পর্কে একজন মানুষ নবীর নামের কলিমা পড়ে কি করে বলে যে তিনি জানবেন না তার কোন অবস্থা হবে, তার নেকিবতী ওজন হবে, আর ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা হবে, জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে। যদি সুযোগ থাকতো আমি গুনাহগারের ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করার, যেহেতু উনি লৌহে মাহফুজ দেখেন, তাইলে আমি জিজ্ঞাসা করতাম যে আর যাই হোক আপনি তো দেখেন তো আল্লাহ রসুলের না জাত হবে কি হবে না, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, একটু দেখেন। এক কিতাবে একজন লিখে দিল মাতা রাসূলুল্লাহ আলাল ঈমান, আল্লাহ রসুলের মওত হয়েছে ঈমানের উপরে। বলেন তো সে আদব দেখিয়েছে না বেয়াদবি করেছে? বেয়াদবি করেছে। যদি আমার সম্পর্কে কেউ বলে অমুকের মওত হয়েছে ঈমানের সাথে, একটা ভালো কথা বলেছে। আর কেউ যদি বলে আল্লাহর রসুলের মওত হয়েছে ঈমানের সাথে, তাইলে সে বেয়াদবি করেছে। আল্লাহ রসুল নিজে ঈমান, আল্লাহ রসুলের উপরে ঈমান আনলে আমি ঈমানদার হই।
আর সে বলতেছে যে আল্লাহ রসুলের মওত হয়েছে ইমানের উপরে, তাইলে সম্ভাবনা আছে, সম্ভাবনা ছিল, ঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনাও ছিল, এটা বলতেছেন। আউযুবিল্লাহি মিনাশ যালিক। এরা কোন ধরনের উম্মত? এদেরকে আল্লাহ কোন মারিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হলো, আগে আলোচনা হয়েছে, আজকে আর শেষ, সময় চলে গিয়েছে। অন্য কোনো দিন যদি আমরা বসি, তাইলে আয়াত যেগুলো দেখলেন আল্লাহ রসুল সফরের মাঝে মাঝে যা দেখলেন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ, আমাদের খবর তুমি আমাদের থেকে ভালো জানো। আমরা তো শুধু এই বিশ্বাস নিয়ে আছি, আমরা কেনই, আমাদের একজন মালিক আছেন যিনি রহমান রহিম। আমরা তো শুধু এই ভরসায় আছি, আমাদের একজন মালিক আছেন যিনি সামিউম বাসির। যিনি সব দেখেন, সব শুনেন। মাহবুদ, আমাদের খবর তুমি সব জানো, মেহেরবানি করে দয়া ফরমাও ইয়া আল্লাহ। দুনিয়াতে ইজ্জত দিও, আখিরাতে ইজ্জত দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় দিবে আল্লাহ, বেইজ্জত করে বিদায় দিও না ইয়া আল্লাহ। এই দুনিয়ায় মানুষ বুঝে না বুঝে সময় সময় আমাদেরকে কোনো জায়গায় সম্মান দিয়েছে আল্লাহ। মওতের সময় তুমি আমাদেরকে অসম্মানে করে বিদায় দিও না, ঈমান সাথে দিও। মাহবুদ, তোমার মায়ের মাহবুব বান্দাদের সাথে যেমন ব্যবহার করো তেমন ব্যবহার দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিও। মাহবুদ, তোমার হাবিবের দরবারে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম দিয়ে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। মাহবুদ, তোমার হাবিবের দরবারে আমাদের লাখো কোটি দুরূদ ও সালাম দিয়ে পৌঁছায় দিও। মাহবুদ, আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও, আওলাদদেরকে নেক বানাও আল্লাহ। তোমার হাবিবের দিন দুঃখী উম্মতের দিন ফিরাইয়া দিও, অভাবীদের অভাব দূর করে দিও, বিমারীদেরকে শিফা আজরে আনায়াত করে দিও। আমাদের একজন মুরব্বী আবু বকর সিদ্দিক সাহেব অসুস্থ, হসপিটালে আছেন আল্লাহ। সব জুমা আমাদের সাথে পড়েন, কত জুমা আসতে পারেন না ইয়া আল্লাহ। মাহবুদ, তোমার বান্দাকে সুস্থ করে দিও, আগামী জুমা একসাথে পড়বো ইয়া আল্লাহ। মাহবুদ, দেশে বিদেশে যত মানুষ আশা করে আছেন আমরা হাত তুললে তাদের কথা স্মরণ করবো আল্লাহ। মেহেরবানি করে সবাইকে আজকের এই মাহফিলে তুমি শামিল করে নাও। তোমার বান্দা বান্দির সদকা খয়রাত কবুল ফরমাও আল্লাহ। খতম শরীফ পড়া হয়েছে আল্লাহ, ওয়াজিফার খতম হয়েছে, দুরূদ শরীফের খতম হয়েছে আল্লাহ, সব কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.